নিহাদ নামে যিনি হচ্ছে গিয়ে প্রতারণা করে আসছিলেন, আজকে এই ভোরে ধরা পড়েছেন আমরা শুনলাম। তো এই যে নিহাদ, তার বিরুদ্ধে আসলে কী কী অভিযোগ ছিল এবং কার নির্দেশে এই মামলাটি আপনারা করলেন এবং সেখানে অভিযোগ ফুটিয়ে গেছে? আজকে যে মামলার আসামি তার হচ্ছে আশরাফুজ্জামান নিহাদ। সে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ইতিমধ্যে সে একটি রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার হয়ে আছে শরীর। আর সে একজন হ্যাবিচুয়াল চিটার, যাকে আইনের ভাষায় বলে অভ্যাসগত প্রতারক। সে আমাদের যে বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল সাহেবকে বিগত 18/3/2025 তারিখে তার হোয়াটসঅ্যাপ থেকে কল করে এবং কল করে সে পরিচয় দেয় সে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের অ্যাডভাইজার এবং এই স্ট্যান্ডিং কমিটির একজন সমন্বয়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব তাকে চিনেই না, এই নিহাজ নামে কোনো লোক আছে তাকে চিনেই না, এবং এই মামলাতে ভিকটিম এবং সাক্ষী, যে 2 নম্বর সাক্ষী মোয়াজ্জেম হোসেন আলাল, উনিও আগে ওনাকে চিনতেন না। পরবর্তীতে এই বিষয়টা আমরা আমাদের বিএনপির আইনজীবী সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মানিত মহাসচিব তার দৃষ্টিগোচর হয় এবং তিনি আমাদেরকে নির্দেশনা দেন যে তার বিষয়ে একটা মামলা দায়ের করার জন্য। আমরা আমাদের উদ্যোক্তা কর্তৃপক্ষ এবং আমাদের সম্মানিত মহাসচিব ব্যারিস্টার কাউসার কামাল স্যারের নির্দেশে আজকে এই মামলাটা বিজ্ঞ এমএম আদালত সম্মানিত দায়ের করি। মামলার যে মূল বিষয়বস্তু ছিল যে সে এই নিজেকে চেয়ারপারসনের উপদেষ্টা এবং বিএনপি স্ট্যান্ডিং কমিটি সমন্বয়ের দাবি করেছে। এটা একটা প্রতারণা। আমরা 419, 420 এবং 511 প্যানেল কোড সেকশনের মামলাটি দায়ের করি। মামলা দায়ের পর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া ওই আসামির বিরুদ্ধে ডব্লিউ ইস্যু করে। ঠিক আছে, আমরা এর মধ্যে যেহেতু আসামি গ্রেপ্তার হয়েছে শরীয়তপুর অপরাধী মামলা, ওই মামলাটা আমরা কালেক্ট করে আমরা তাকে দেওয়ার দিব। আর আমি আজকে সদাগর এই জাতীয়তাবাদী আইনজীবী কেন্দ্র কমিটির সহসভাপতি, আমরা বাদী ছিলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ।